আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে, যদি আপনার কোনো পেন ড্রাইভ বা কোনো মেমোরি কার্ড যদি আপনার দেখা যাচ্ছে কোনো কম্পিউটার বা ল্যাপটপে যখন প্রবেশ করান, তো সেই ক্ষেত্রে অনেক সময় ফরম্যাট নিতে চায় না, বা অনেক সময় দেখা যায় ওটাকে ফরম্যাট যদি দিতে চান তো সেই ক্ষেত্রে এরর দেখায়, বা পেন ড্রাইভ ফরম্যাট এরর দেখায়, এরর মেসেজ শো করে, তারপর পেন ড্রাইভে আদার্স যেগুলো ইস্যু আছে সেগুলো শো করে। তো সেই ক্ষেত্রে সেটা কিভাবে ফরম্যাট দিবেন, নতুন একটা পদ্ধতি শিখিয়ে দেবো। এই পদ্ধতির মাধ্যমে আপনি পেন ড্রাইভ ফরম্যাট দিতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন ফার্স্টে দেখাই কিভাবে আপনি যাবেন। তখন আপনি যখন একটা পেন ড্রাইভ আপনার ল্যাপটপে প্রবেশ করাবেন, তো সেই ক্ষেত্রে প্রবেশ করানোর পরে যে পপ আপ মেসেজটা আসবে, যেমন আমি একটা পেন ড্রাইভ প্রবেশ করাচ্ছি এখন। তো পেন ড্রাইভ প্রবেশ করানোর পরে দেখেন একটা পপ আপ মেসেজ এসেছে। মেসেজটাতে আমার দেখা যাচ্ছে যে এই পেন ড্রাইভটা আছে, আমি এটা এখন ফরম্যাট হয়ে যাবে আমারটা, এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার যদি ল্যাপটপে বা পেন ড্রাইভে যদি ফরম্যাট না নেয়, তো সেই ক্ষেত্রে সেটার কথা বলছি। আমারটা ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি এটাকে কিভাবে ফরম্যাট দিয়ে দেখাবো, ফরম্যাট দিবেন সেটা দেখাবো। দেখেন, সর্বপ্রথম আপনি সার্চ বাটনে গিয়ে কমান্ড ফ্রম লেখেন। কমান্ড ফ্রমে গিয়ে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশন থেকে যাবেন। এই অপশনে গিয়ে লিখবেন ডিস্ক পার্ট। এই ডিস্ক পার্টটা লিখলেন, লেখার পরে এখানে লিস্ট ডিস্ক, এখানে দেখেন আপনার দুইটা ডিস্ক, একটা হচ্ছে আমার নিজস্ব হার্ড ডিস্ক বা এসএসডি যেটা দেওয়া আছে 931 জিবি, আর একটা হচ্ছে পেন ড্রাইভ যেটা 57 জিবি, এটা শো করছে। তো আপনার ওই পেন ড্রাইভটাও এখানে দুইটা শো করবে, বা যে কয়টা থাকে সেই কয়টা চলে আসবে। এখন আপনি দেখেন সিলেক্ট ডিস্ক, আপনি এখান থেকে সিলেক্ট করবেন SELECT সিলেক্ট ডিস্ক। আমারটা যেহেতু আমি পেন ড্রাইভটা ফরম্যাট করবো, তো সেই ক্ষেত্রে পেন ড্রাইভ হচ্ছে 1 এ আছে। তো পেন ড্রাইভ 1 এ দিলাম আমি, এই যে 1 এ দিলাম। এখন আমি এন্টার দিলাম। আবার একটু দেখাচ্ছি, আমার ডিস্ক পার্ট লিস্ট ডিস্ক। কমান্ড যদি ভুল আসে তো সেই ক্ষেত্রে আপনার শো করবে না। এখন আমি আবার সিলেক্ট করি SELEC, সেখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে যার কারণে এই সমস্যাটা করেছে। সিলেক্ট ডিস্ক, আমারটা হচ্ছে 1 এ, এন্টার দিলাম। দেখেন এবার আপনার ওই পেন ড্রাইভটা সিলেক্ট হয়েছে, মানে আপনার ওই ডিস্কটা সিলেক্ট হয়েছে। এখন আপনি এখানে লিখবেন CLEAN, ক্লিন। এই ক্লিন দিয়ে এন্টার দিবেন, আপনার ওই পেন ড্রাইভটাই ক্লিন হয়ে যাবে। দেখেন ডিলেট ডিস্ক ফর সাকসেস ইন ক্লিন ইন দ্য ডিস্ক, আপনার ওই ডিস্কটা ক্লিন হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনি আপনার যে পেন ড্রাইভ আছে যেটা ফরম্যাট নিতে চায় না, যে NTFS অথবা FAT32 বা যে কোনো অপশনের মাধ্যমে পেন ড্রাইভ ফরম্যাট নেয় না, তো এই কমান্ডের মাধ্যমে আপনি আপনার পেন ড্রাইভটা ফরম্যাট দিতে পারবেন। আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি এখান থেকে শিখতে পারবেন এবং পেন ড্রাইভ ফরম্যাট করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।